চলে এসেছি দ্বিতীয় গল্প নিয়ে। তো আমাদের জামাই ষষ্ঠীর প্রথম গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার দ্বিতীয় গল্পটা বলছি। দ্বিতীয় গল্পটা ছিল, এটা একটু সায়েন্টিফিক কারণও ধরতে পারো। যেহেতু গাছ যেমন অক্সিজেন দেয় দিনের বেলা, রাত্রিবেলা কিন্তু গাছ কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। তো কিছু কিছু গাছ আছে যেমন বট, পাকুড়, তুলসী, এরা সবসময় অক্সিজেনই দেয়, রাত্রেও দিনে সবসময় অক্সিজেন দেয়। তো একটা সময়, এটা বহু যুগ আগেরই কথা, তো তখন তো এত লোক বসতি ছিল না। তো কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের ভারসাম্য রক্ষা করার জন্য বহু গাছ কেটে ফেলা হচ্ছিল। এবার তারপরে মানুষের বাসস্থান তৈরির জন্য অনেক গাছ কাটা হচ্ছিল। তো তখন যারা এই ব্যাপারটা জানতো, তারা তখন বলল যে মানুষকে এমনি বললে তারা শুনবে না, তাদের মনে ভয় ঢুকিয়ে দাও, তবেই তারা এই জিনিসটা শুনবে। তো তখন এইভাবে প্রচার করা শুরু হলো যে বট গাছ, পাকুড় গাছ, এই সমস্ত গাছে ভগবান বাস করে, তাই এইগুলো গাছ কাটা হবে না। বাকি যে কোনো গাছ কাটতে পারো, সেগুলো কোনো ব্যাপার না, কিন্তু এই সমস্ত গাছে ভগবান বাস করে। তো স্বভাবতই মানুষ তো ধর্মভীরু, তো তাদের মনে সেই ভয়টা চলে এলো। তারপর থেকে তারা বট, পাকুড় গাছ বাদ দিয়ে অন্যান্য গাছ কেটে নিজেদের বসতি যা খুশি তাই করলো, কিন্তু বট, পাকুড় গাছ কিন্তু আর কাটলো না। তো দেখবে এটা লক্ষ্য করে যে অন্যান্য গাছের থেকে বট গাছ, পাকুড় গাছ হয়তো 200 বছর, কেউ বলবে এটা 300 বছরের পুরনো গাছ, এটা 200 বছরের পুরনো গাছ। আর কোনো গাছকে কি সেটা বলা যায়? বলা যায় না। তো এটাই কিন্তু ছিল তার পেছনের গল্পটা। তারপরে কি হলো, একটা টাইমের পরে মানুষ সেটাকে আরো, যাতে মানুষের মনে আরো জায়গা করে নিতে পারে, মানুষের আরো যেন কাছের হয়ে যেতে পারে, তো সেই কারণে বট, পাকুড়কে বিয়ে দেওয়া শুরু হলো। তো ষষ্ঠী পুজোতে কিন্তু অ্যাকচুয়ালি বট, পাকুড় গাছের বিয়েই দেওয়া হয়, ঠিক আছে? সেখানে একজনকে বর আর একজনকে কনে রূপেই পুজো করা হয়। তো এটা ছিল আর একটা গল্প। হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো যারা জানো না তাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্টের অপেক্ষায় থাকলাম। টাটা।